জুলাই আন্দোলনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে বেপরোয়া হামলা করে আইন শৃঙ্খলা বাহিনী। এতে প্রাণ যায় ১৪০০ জনের। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ২ অভিযোগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় এলেও এক অভিযোগে হয়েছে আমৃত্যু কারাদণ্ড। তবে এ সাজায় সন্তুষ্ট নয় প্রসিকিউশন। আমৃত্যু কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে তারা। এতে যুক্তি তুলে ধরা হয়েছে ৮টি। আমরা আমাদের মেমো অফ অ্যাপিলে ৮টি গ্রাউন্ড এনেছি। তার মধ্যে প্রথম গ্রাউন্ড হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩-এ যে রায়ের যে শাস্তির কথা বলা আছে তার প্রথমেই ডেথ পেনাল্টি দিয়ে বর্ণনা করা আছে, তারপরে গ্র্যাভিটি অফ দি অফেন্সের কথা বলা আছে। যেহেতু আইনে একটি শাস্তি প্রেসক্রাইব করা আছে, এজন্য ডেথ পেনাল্টি তারা সকল চার্জেই পাওয়ার যোগ্য। এটা আমাদের প্রথম গ্রাউন্ড ছিল। আইনে ৩০ দিনের মধ্যে আপিল ও ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তির বিধান রয়েছে। প্রসিকিউশন বলছে যত দ্রুত সম্ভব শুনানির চেষ্টা করবেন তারা। আমাদের আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে ৬০ দিনের মধ্যে এই আপিলটি নিষ্পত্তি করতে হবে। আমরা আফটার ভ্যাকেশন আমরা ট্রাইব্যুনালে আপিল বিভাগের চেম্বার জাজে এটাকে দ্রুত হিয়ারিংয়ের জন্য অর্থাৎ ফিক্স করার জন্য আনবো। তারপরে মেনশন করে আমরা যত দ্রুত সম্ভব, যেহেতু আইনে ৬০ দিন বলা আছে, আশা করছি তার আগেই অ্যাপিলেট ডিভিশন এই আপিলটি নিষ্পত্তি করবেন। এদিকে চানখারপুলে ৬ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে শুরু হয়েছে যুক্তিতর্ক। আর হাসানুল হক ইনুর বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ ১৭ ডিসেম্বর। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।